বাইবেল বলে ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন। যে কেউ সেই পুত্রের উপর বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। অর্থাৎ ঈশ্বর সকল মানুষকে ভালোবাসলেন, কোনো জাতি বা বর্ণ দেখে নয়, বরং সকলে যে পাপী তিনি তা দেখেই ভালোবাসলেন এবং দান করলেন তার একমাত্র পুত্রকে, এবং তাকে যারা বিশ্বাস করেন তারা নরক থেকে মুক্তি পান এবং পায় অনন্ত জীবন। বন্ধু, এই জন্য সকলের অনন্ত জীবন পাওয়ার জন্য মন দেওয়া উচিত। কারণ প্রত্যেক মানুষের কাছে দুটি পথ থাকে, আর সেই পথের বিষয়ে প্রভু যীশু বলেছেন, সরু দরজা দিয়ে ঢোকো, কারণ যে পথ ধ্বংসের দিকে নিয়ে যায় তার দরজাও বড় এবং রাস্তাও চওড়া, অনেকেই তার মধ্যে দিয়ে ঢোকে। কিন্তু যে পথ জীবনের দিকে নিয়ে যায় তার দরজাও সরু, পথও সরু, খুব কম লোকই তা খুঁজে পায়। বন্ধু, এর জন্য আজ সব থেকে দরকারি প্রশ্ন হল, আপনি কোন পথ বেছে নেবেন? যে পথ ধ্বংসের দিকে নিয়ে যায় সেই পথ, নাকি যেই পথ জীবনের দিকে নিয়ে যায় সেই পথ? বন্ধু, যদি জীবনের পথ বেছে নেন তাহলে অবশ্যই পাপ থেকে মুক্তি পাবার জন্য আপনাকে প্রভু যীশুকে গ্রহণ করতে হবে। কিন্তু কিভাবে? বাইবেল বলে, যদি তুমি যীশুকে প্রভু বলে মুখে স্বীকার করো এবং অন্তরে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন, তবেই তুমি পাপ থেকে উদ্ধার পাবে। বন্ধু, যদি আপনি যীশুকে বিশ্বাস করলেন এবং গ্রহণও করলেন, অথচ যদি আপনি ঈশ্বরের ইচ্ছা মতো না চলেন, তাহলে কোনো লাভই নেই। বাইবেল বলে, যারা আমাকে প্রভু প্রভু বলে তারা প্রত্যেকে যে স্বর্গরাজ্যে ঢুকতে পারবে তা নয়, কিন্তু আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা যে পালন করে সেই ঢুকতে পারবে। বন্ধু, এর মানে যদি আমরা মুখেই যীশুকে বিশ্বাস করি আর হৃদয়ে না করি, তাহলে কোনো লাভই নেই। কারণ যে সত্যিই যীশুকে বিশ্বাস করে সে হৃদয় থেকেই করে, আর যে হৃদয় থেকে বিশ্বাস করে সে ঈশ্বরের বাধ্য হয়ে চলে, অর্থাৎ ঈশ্বরের বাক্য পালন করে চলে। যোহন 2:4 ও 5 পদে বলা হয়েছে, যদি আমরা তার সব আদেশ পালন করে চলি তবে আমরা নিশ্চয়ই করে বুঝি যে আমরা তাকে জানতে পেরেছি। যে বলে আমি তাকে জানি অথচ তার আদেশ পালন করে না, সে মিথ্যাবাদী, তার মধ্যে সত্য নেই। কিন্তু যে তার বাক্য পালন করে তার মধ্যে ঈশ্বরের ভালোবাসা সত্যি পূর্ণতা লাভ করেছে। বন্ধু, এটাই সত্যি যে যদি আমরা যিশুর আদেশ পালন করে চলি তবে প্রমাণ হবে যে আমরা তাকে ভালোবাসি। আর যে ঈশ্বরকে ভালোবাসে সে কখনো পাপের মধ্যে পড়ে থাকে না, কারণ আমাদের ঈশ্বর নিজেই ভালোবাসা। এই কারণেই ঈশ্বর তার অটল ভালোবাসা আমাদের দেখিয়েছেন, যাতে আমাদের আর নরকের আগুনে পুড়তে না হয়। কিন্তু সিদ্ধান্ত এখন মানুষের হাতে, সে নরকে যাবে নাকি স্বর্গে। কিন্তু ঈশ্বর চান যেন আমরা সকলেই স্বর্গে যাই। তিনি বলেছেন, কেউ যে ধ্বংস হয়ে যায় এটা তিনি চান না, বরং সব যেন পাপ থেকে মন ফিরায়, এটাই তিনি চান। এখন আপনি ইচ্ছা করলেই স্বর্গের অর্থাৎ অনন্ত জীবনের অধিকারী হতে পারেন, শুধুমাত্র যিশুকে বিশ্বাসের দ্বারা এবং যিশুর বাক্য পালন করা। যিশু বলেছেন, তোমরা যদি আমাকে ভালোবাসো
তবে আমার সমস্ত আদেশ পালন করবে। তাই বন্ধু, যখন আপনি যিশুর বাধ্য হয়ে চলার চেষ্টা করেন, তখন আপনার জীবনে যিশুর প্রতি ভালোবাসা দেখা যাবে, আর তখনই মনে হবে আপনি সত্যিই যিশুকে বিশ্বাস করেন। আর তখন আপনার জীবন আর আগের মতো থাকবে না, কারণ আপনি যখন যিশুর বাধ্য হন এবং তার সমস্ত আদেশ পালন করেন, তখন পবিত্র আত্মা আপনার জীবনে কাজ করা শুরু করে, আর তখন আপনি পবিত্রতা এবং ধার্মিকতায় চলার চেষ্টা করেন, যা সম্পূর্ণ জগৎ থেকে আলাদা। আর যখন আপনি জগতের সব কিছুর থেকে দূরে থাকবেন, আর তখনই আপনার জীবনধারা দেখে বোঝা যাবে আপনি একজন স্বর্গপথের যাত্রী। আর যিশু ঠিক এমনই চান, যে সম্পূর্ণ জগৎ থেকে আলাদা, যার স্বভাব, আচরণ এবং মনোভাব সম্পূর্ণ যিশুর মতো। আর সেই রকম ব্যক্তি কখনো নরকের পথে নয়, বরং সে অনন্ত পথের যাত্রী। সেই জন্য বন্ধু, যদি আজ আমরা খ্রিস্টকে জানি, তাহলে আমাদের সমস্ত মন, সমস্ত প্রাণ এবং অন্তর দিয়ে খ্রিস্টের পথে চলা দরকার। তাহলে স্বর্গরাজ্য আমাদের জন্য। জয় যিশু।